ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর চপ। বর্তমানে পরিস্থিতিতে আমরা বাইরে থেকে ইফতার কিনে খেতে ভয় পাচ্ছি, তাই আমি আজকে আপনাদের ইফতারের একটা আইটেম আলুর চপ তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমরা আলুর চপ তৈরি করি। আলুর চপ তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে, আমি এখানে হাফ কেজি আলু ম্যাশ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, কোটিংয়ের জন্য হাফ কাপ ময়দা, ব্যাটারের জন্য 1 কাপ বেসন, আর মশলা নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, কুচি করে রাখা কিছু মরিচ, আর নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা তাওয়ায় শুকনা মরিচ তেলে গুঁড়ো করে নিলেই হবে। আমার এই আলুর চপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমরা একটা চুলাতে প্যান বসিয়ে ম্যাশ করে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব, কারণ আলুগুলোর ভিতরে কোনো রকম পানি যেন না থাকে। আলুগুলোর ভিতরে ভালো করে পানি শুকিয়ে নেব। আর আলুগুলোর ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু আলুর চপ তৈরি করতে আমাদের সমস্যা হবে, আলুগুলো ভালো করে বাইন্ডিং করা যাবে না। তাই আলুগুলো ভালো করে আমাদের শুকিয়ে নিতে হবে। ম্যাশ করে রাখা আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে উঠিয়ে আলুগুলোকে ঠান্ডা হতে দিব। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো করে চটকিয়ে নিতে হবে, যেন আঠালো একটা ভাব আসে। তাই আলুগুলো প্রথমে ভালো করে চটকিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে চটকানো হয়ে গেলে এখন আমরা একে একে আলুর ভিতরে একসাথে, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারের থিকনেসটা অনেকটা এরকম হবে। উপরের থেকে ফেললে একেবারে নিচে ডুবে যাবে না, উপরে একটু উঁচু উঁচু হয়ে পড়বে। এরপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটা আঙ্গুল চুবিয়ে ব্যাটারের ভিতরে দেখবেন, আঙ্গুলের চারিদিকে যদি কোট পড়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আপনার পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে। অল্প অল্প করে আলু নিয়ে চপে আকৃতি দিয়ে আমরা একটা পাত্রে আলুগুলো রাখবো। অনেকটা টিকি আকারে আকৃতি দিব, চপ ছোট ছোট করে আলুগুলো চপ আকৃতি দিয়ে আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো চপ তৈরি করে আমি আবার ফিরে আসছি। সব চপগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা আলুর চপগুলো কিভাবে সংরক্ষণ করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আলুর চপগুলো নিয়ে আমি ময়দার ভিতরে কোট দিব। কোটিং দেওয়া হয়ে গেলে
আমি একটা টিফিন বক্সের ভিতরে প্রথমে টিস্যু দিয়ে এর উপরে আলুর চপগুলো রেখে কোট করা আলুর চপগুলো রেখে দিব। তারপরে তার উপরে আরেকটা টিস্যু দিয়ে আলুর চপ কোট করে আলুর চপগুলো রেখে দিব। তারপরে ঢাকনি দিয়ে আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করে সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। যখন এটা ভাজবেন তখন ফ্রিজের থেকে কিছুক্ষণ আগে বের করে নিয়ে তারপরে আপনারা ভেজে আলুর চপগুলো খেতে পারবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আলুর চপগুলোকে আপনারা 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে বের করে জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের পলিথিন ব্যাগের ভিতরে রেখে সংরক্ষণ করতে পারবেন। তারপরে আপনারা সেই আলুর চপগুলো যখন তেলে ভাজবেন তার কিছুক্ষণ আগে বের করে নিয়ে তেলে ভেজে ছেড়ে দিলেই সুন্দর আলুর চপগুলো ভেজে খেতে পারবেন। আমার প্রতিটা আলুর চপে কোট দেওয়া হয়ে গিয়েছে। আলুর চপে ভাজার আগে যদি আমরা কোট করে নিই তাহলে আমরা যে আলুর চপটা ভাজবো সেটা মুচমুচে হবে, ভাজার পরেও অনেকক্ষণ মচমচে থাকবে, নরম হয়ে যাবে না। সেজন্য আমরা প্রত্যেকটা আলুর চপকে কোট করে নিয়েছি। আপনারাও এভাবে কোট করে নেবেন, নিয়ে ভাজলে পরে আপনাদের আলুর চপও এরকম মচমচে থাকবে। চলুন আমরা আলুর চপ এখন ভাজি। আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি একটা বেসন ছেড়ে দিয়েছি। বেসনটা যদি তেলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে আপনার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে আলুর চপগুলো আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিব। কারণ হাত দিয়ে যদি আপনি আলুর চপটা ছাড়তে যান তেলে তাহলে আপনার হাতের আঙ্গুলগুলো আলুর চপের মধ্যে বসে যাবে, চপগুলো দেখতে সুন্দর হবে না। তাই আপনারা চেষ্টা করবেন একটা চামচ দিয়ে আলুর চপটা তেলের মধ্যে ছাড়তে, তাহলে সবগুলো সুন্দর হবে। আমি এখন আলুর চপ ঘুরিয়ে ফিরিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার আলুর চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে। আমি একটা আলুর চপ আপনাদেরকে কতটা মুচমুচে হয়েছে তার শব্দ করে দেখাচ্ছি এবং ভেঙে দেখাচ্ছি আলুর চপটা কত সুন্দর হয়েছে এবং মুচমুচে হয়েছে। আমার এই আলুর চপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে খাবেন এবং অন্যকে তৈরি করার জন্য শেয়ার করে দিবেন, কমেন্টস দিবেন। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।